আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব সত্যি ভূতের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে আমি এই ভূতের ঘটনার রহস্যটা এখনো উদ্ঘাটন করতে পারিনি, এবং আমি এই ভূতের ঘটনার রহস্যটা এখনো উদ্ঘাটন করতে পারিনি বলেই আমার এটা খুবই জানার ইচ্ছা যে সেটা কি আসলেই ভূত ছিল নাকি মানুষ ছিল। এটাই আমার জানার খুব ইচ্ছা এবং কৌতূহল, এবং এটার মধ্যে অনেক বড় রহস্য আছে। কেন এটা এমন দেখা গেল? নাকি এটা কি দৃষ্টিভ্রম, চোখের দেখার ভুল, নাকি বাস্তবিকই অন্য কিছু? ঘটনাটা হলো যে সেই 1998 কি 97 সালের ঘটনা। আমি তখন টাঙ্গাইলের একটা স্বনামধন্য কোচিং সেন্টার, আমি তখন ক্লাস 8-এ পড়ি। টাঙ্গাইলের স্বনামধন্য কোচিং সেন্টার সৃষ্টি কোচিংয়ে পড়তাম রাতের ব্যাচে। তো আমাদের বাসা টাঙ্গাইল শহরেই, কিন্তু ঘটনাটা যেহেতু অনেক আগের, তখন টাঙ্গাইল শহরের আয়তন যতটুকু ছিল, এখন টাঙ্গাইল শহরের আয়তন কিন্তু অতটুকু নেই। এখন টাঙ্গাইল শহরটা একটা সিটি কর্পোরেশনের মতো বড় একটা শহরে পরিণত হয়ে গেছে। কিন্তু তখন সেই সময় টাঙ্গাইল শহরটা এরকম ছোট শহর ছিল যে মেন শহর বাদ দিয়ে যেখানেই যাওয়া যেত সেখানেই মনে হতো যে এটা বোধহয় শহরতলি। ঠিক আছে। তো রাত 8টার সময় তো মানে শহরের বাইরে বেরোলে মনে হতো যে মধ্যরাতে বেরোয়েছি শহরে। আর শহরের সব জায়গায় সড়ক বাতি ছিল না। তো এখন তো সাদা লাইট দেখা যায়, অনেকগুলা লাইট দেখা যায় রাস্তার মাঝখান দিয়ে। কিন্তু তখন মানে কিছুদিন পর পর লাল লাইট ছিল, 60 ওয়াটের লাল লাইট ছিল। হ্যাঁ, তো সব জায়গায় ছিলও না। তো আমাদের বাসা হলো টাঙ্গাইল সাবালিয়া। আমি আর আমার এক বন্ধু, ওর নাম হলো আল মোস্তফা। আমি আর আমার এক বন্ধু মানে আল মোস্তফা প্রতিদিন এই কোচিং সেন্টার থেকে রাত 8টার সময় কোচিং সেন্টার ছুটি হতো। রাত 8টার সময় তো কোচিং সেন্টার থেকে বাসায় ফিরতাম। তো আমাদের বাসা হলো টাঙ্গাইল সাবালিয়া শহরে। তো ওদের বাসা সাবালিয়া। একদিন তো কোচিং থেকে আসতেছি, কোচিং থেকে আসার সময় রাত তখন 8:30-র মতো বাজে, 8টার সময় কোচিং ছুটি হয়েছে। এখন আসার সময় এখানে একটা মহিলা কলেজ আছে। সেই মহিলা কলেজটা হলো, যারা টাঙ্গাইল থাকেন তারা চিনবেন। ঠিক আছে। আর অন্য ডিস্ট্রিক্টের মানুষ তো চিনবে না, স্বাভাবিক ব্যাপার। তো আসার সময় একটা মহিলা কলেজ, সেই কলেজের নাম হলো কুমুদিনী সরকারি মহিলা কলেজ। সেই কলেজকে ঘিরেও কলেজের ভিতরেও অনেক ভৌতিক কাহিনী ঘটে। ঠিক আছে। যাই হোক, সেগুলো তো এখন বলার দরকার নেই। যেটা বলছি সেটা হলো যে আমি আর আমার বন্ধু মোস্তফা আসতেছি কোচিং সেন্টার থেকে রাত 8টার সময়। ঘুটঘুটে অন্ধকার সেদিন রাতে।
রাস্তার লাইটগুলোও তখন নেই। হ্যাঁ, রাস্তার লাইটগুলোও তখন নেই। আর রাস্তাটাও বাংলাদেশের রাস্তা। হ্যাঁ, তো একদম খানাখন্দে ভরা, একদম খানাখন্দে ভরা। হ্যাঁ, জায়গায় জায়গায় পানি ছিল কিনা মনে নাই, কিন্তু রাস্তাটা ভাঙাচোরা, ভাঙাচোরা, ঘুটঘুটে অন্ধকার। এই যে কুমুদিনী মহিলা কলেজ, এই কলেজটা এত বড়, এই কলেজটা মানে একটা ইউনিভার্সিটিতে যতটুকু জায়গা থাকার কথা বা থাকে তার চেয়ে আমার মনে হয় এই কলেজে বেশি জায়গা আছে। এই কলেজটা পার হতেই 10 মিনিটের বেশি সময় লাগে। হ্যাঁ, এই কলেজটা আমরা দুজনে, দুই বন্ধু হেঁটে হেঁটে আসছি, কিন্তু কারো মুখে কোনো কথা নাই, কারো মুখে কোনো কথা নেই। ও কথা বলে না, আমিও কথা বলি না, চুপচাপ দুজনে হেঁটে হেঁটে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি। আসার পরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা কুমুদিনী কলেজটা পার হলেই পূর্ব দিকে একটা ছোট খালের উপরে একটা ছোট কালভার্টের মতো ছোট একটা ব্রিজ আছে। এই ব্রিজের দুই পাশে, এই ব্রিজে এই খালের উপরে ছোট কালভার্টের মতো ব্রিজ, এই খালটার মধ্যে কালো পানি, কালো পানি। আর খালটা, খালটার দুই পাশেই ময়লার ভাগাড়। আর খালটার দক্ষিণ পাশে হলো বাঁশঝাড়, বাঁশঝাড়ের মধ্যে আরো ঘুটঘুটে অন্ধকার, বাঁশঝাড়ের মধ্যে আরো ঘুটঘুটে অন্ধকার। আর এদিকে উত্তর পাশে, মানে দক্ষিণ পাশে বাঁশঝাড়, উত্তর পাশেও ঘুটঘুটে অন্ধকার, মানে চতুর্দিকে অন্ধকার। ব্রিজের মধ্যে সেখানে আরো বেশি অন্ধকার, কিছু দেখা যায় না, দু চোখে কিছু দেখা যায় না। হ্যাঁ, দু চোখে কিছু দেখা যায় না। এখন এদিক, একদিকে ব্রিজের মধ্যে ময়লা ভাগাড়, হ্যাঁ, বাঁশঝাড়, সেখানে আরো ঘুটঘুটে অন্ধকার, মানে ব্রিজের উপরেও অন্ধকার, ব্রিজের পিছনেও পশ্চিম পাশেও অন্ধকার। ব্রিজের সামনে পূর্ব পাশে একটু মানে আধা, আধো আলো আধো অন্ধকার এরকম ভাব। মানে ওপাশে একটা দুইতলা নাকি একতলা বিল্ডিং আছে, সেখান থেকে ওই একটু আধো আলো আধো ছায়া এরকম একটু একটু আলো আসে আর কি। ব্রিজের পূর্ব পাশে একটু একটু আধো আলো আধো ছায়া। এখন আমরা দুজনে তো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি। আসার পরে দুজনের মুখে কোনো কথা নেই। এখন আমি দেখি কি, যে ব্রিজের মধ্যে আশেপাশে কেউ নেই, আমাদের সামনে পিছনে কেউ নেই। বললাম তো, বলেছিলাম তো যে মানে ওই সময় টাঙ্গাইল শহরে রাত 8টার সময় বের হলে, মানে রাত 8টার সময় দেখে মনে হতো যে এখন বোধহয় রাত 12টা 1টা বাজে, এরকম মানুষ নীরব নিস্তব্ধ হয়ে যেত, এরকম আর পরিবেশ ছিল। তো সে সময় রাস্তাও কেউ নেই আশেপাশে। এখন আমি আমার বন্ধুকে, আমি দেখছি কি যে ব্রিজের উপরে একটা সাদা কাপড় পরা, ব্রিজের উপরে একটা সাদা কাপড় পরা একটা বুড়ি লাঠি ভর করে, কুজো বুড়ি, কুজো হয়ে লাঠি ভর করে আস্তে আস্তে হাঁটছে নাকি দাঁড়িয়ে আছে, এরকম আমি দেখছি। হ্যাঁ, এখন আমরা তো এক পাশ দিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি হলো রাস্তার বাম পাশ দিয়ে, মানে উত্তর পাশ দিয়ে যাচ্ছি। এখন মানে ব্রিজের উপরে এই ঘটনা আমি দেখছি যে মানে একটা ধবধবে সাদা কাপড় পরা একটা বুড়ি কুজো হয়ে আস্তে আস্তে লাঠি ভর করে হাঁটছে না দাঁড়িয়ে আছে, তার পাটা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন একটা মহিলা মানুষ, তো পা তো আর বের হয়ে থাকে না, মহিলা মানুষই কি আর পুরুষ মানুষই কি, কারো পা তো আর বের হয়ে থাকে না। ছেলে মানুষ হলেও তো প্যান্ট পরলেও তো পা তো ঢাকাই থাকে, আর মেয়ে মানুষ রাত করে পা দেখা যাবে কিভাবে। এখন তো মানে আমি আমি একবার চিন্তা করছি যে আমি কি মোস্তফাকে জিজ্ঞাসা করব
যে আমি যা দেখছি তুই কি তা দেখছিস কিনা। ঠিক আছে, আমি একবার ভাবলাম যে আমি ওকে জিজ্ঞাসা করি যে আমি যা দেখছি ও সেটা দেখছে কিনা। ঠিক আছে, আবার বলি যে না থাক, জিজ্ঞাসা করে কি হবে। হ্যাঁ, একবার ভাবি যে জিজ্ঞাসা করি, একবার ভাবি বলে যে না থাক। এভাবে করে করে আর মানে জিজ্ঞাসা করা হলো না। কিন্তু আমার মনে কিন্তু এখনো সেই প্রশ্নটা থেকেই গেছে যে আমি আমি কিন্তু ভয় পেয়েছিলাম নাকি কিছু বুঝতে পারি নাই। কিন্তু মানে মানে কি যে একটা অনুভূতি। হ্যাঁ, মানে আমি কি দেখলাম, কি যে একটা অনুভূতি আমি নিজেও সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু এই প্রশ্নটা, এই মানে এই প্রশ্নটা, এই রহস্যটা যে ওটা কি আসলেও ভূত ছিল নাকি ওটা আসলেও মানুষ ছিল, এই প্রশ্নের উত্তর আমি এই ঘটনা যাদেরকে আমি বলেছি, যাদের সাথে এই ঘটনাটা আমি শেয়ার করেছি, এই পর্যন্ত দুই চারজন কিছু মানুষের সাথে শেয়ার করেছি, তারা কেউ কেউ আমাকে বলেছে যে তুমি কি পা দেখেছ বুড়িটা। আমি বললাম যে না তো, পা তো দেখি নাই। তারা বলে যে যদি পা দেখা যায় তাহলে নাকি কি, আবার পা যদি না দেখা যায় তাহলে নাকি কি, কি যেন বলেছিল মনে নেই এইরকম। এখন এটা হলো আমার আজকের ভৌতিক কাহিনী। কিন্তু এই ভৌতিক কাহিনীটা মানে এটা কিন্তু একটা বিরাট রহস্যময় একটা কাহিনী। এবং সেই সেই সাদা বুড়ি, সাদা কাপড় পরা যে বুড়িটাকে যে দেখা যাচ্ছিল সেটা কি আসলেও মানুষ নাকি অন্য কিছু, এই প্রশ্নটা, এটার উত্তর আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে আমাকে জানাবেন। কারণ এটা আমার জানার খুবই কৌতূহল যে সেটা আসলে কি ছিল, নাকি এটা চোখের দৃষ্টিভ্রম, চোখে আমি অন্য কিছু মানে চোখে ভুল দেখেছি কিছু, নাকি অন্য অন্ধকারের মধ্যে কোনো একটা কিছুকে এরকম আহ, সাদা কাপড় পরা কুজো বুড়ির মতো দেখা যাচ্ছিল, লাঠি ভর করা, এরকম কোনো কিছু এরকম দেখা যাচ্ছিল কিনা সেটা। এই প্রশ্নের উত্তর আমি আজও পাই। ঠিক আছে, প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার যারা আছেন, তারা আপনারা জানাবেন আমাকে যে সেটা কি ছিল কমেন্টে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কাহিনীটা যদি ভালো মনে হয়ে থাকে, এটা আমার জীবনের একটা বাস্তব, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভূতের ঘটনা আর কি। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক দিয়ে চলে যাবেন। আপনারা লাইক দিলেও আমি আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, না দিলেও আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।